আপনারা দেখছেন রিপোর্টার পেজ। বর্তমানে আমরা অবস্থান করছি মুর্শিদাবাদের আমতলা। এখানে যে ছেলেগুলোকে দেখছেন এরা নদিয়ার করিমপুর থেকে ডিসেম্বরের 6 তারিখে হুমায়ুন কবির শিলান্যাস করেছে সেই মসজিদে তারা পায়ে হেঁটে যাচ্ছে। তোমরা কোথা থেকে আসছো? আমি নদিয়া নারায়ণপুর থেকে আসছি। নদিয়া নারায়ণপুর থেকে কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি বেলডাঙ্গা বাবরি মসজিদ দেখতে, যেখানে আল্লাহর একটা ঘর তৈরি হচ্ছে। তো আমরা সকল ভাই নিয়াত করেছিলাম যে আল্লাহর ঘরে যাব এবং আমরা নিকির একটা কাজ করব। তুমি কোথা থেকে? আমি কানাইনগর থেকে আসছি। কানানগর কোথায় ওটা করিমপুরে? হ্যাঁ হ্যাঁ, পায়ে হেঁটে কেন? একটু পায়ে হেঁটে যাচ্ছি আমরা, নিয়াত করেছি। পায়ে হেঁটে বলতে গেলে অনেকজন যাচ্ছে, সাইকেলে, কেউ টোটোতে, কেউ মোটর সাইকেলে এবং 4 চাকায় যাচ্ছে, কিন্তু আমরা যুবক ভাই যারা আমরা বন্ধু মিলে নিয়াত করেছি যে আমরা আল্লাহর ঘরে পায়ে হেঁটে যাব। পড়াশোনা করো? হ্যাঁ। পড়াশোনা আগে না মসজিদ মন্দির আগে? মসজিদ। মসজিদ আগে? হুম। কি বলে? হ্যাঁ, ঠিকই বল। পড়াশোনা করবে না? অল্প বয়স, যুবক বয়স, পড়াশোনা লাগবে না? হুম। পড়াশোনা না করে মসজিদে যাবে? হ্যাঁ। তুমি পড়াশোনা 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 করবে না? এ কেমন কথা? পড়াশোনা তো আগে। পড়াশোনা আগে না, মসজিদ আগে। মসজিদ আগে? হ্যাঁ। তোমার? পড়াশোনা করতে হবে, ধর্ম পালন করতে হবে। একদম তাই। পড়াশোনা কোন ক্লাসে পড়াশোনা করো? 10। তুমি? আমি ক্লাস 9-এ পড়ি। তুমি? ক্লাস 10-এ পরীক্ষা নাই? পরীক্ষা আছে? হয়ে গেছে। পরীক্ষা হয়ে গেছে তোমার? কলেজ কলেজে ফার্স্ট সেমিস্টার? 3rd ইয়ার। থার্ড ইয়ার? হুম। কোন সেমিস্টারে? 6? হুম। পরীক্ষা হয়ে গেছে? হ্যাঁ। তোমার 9 পরীক্ষা পরীক্ষা হয়ে গেছে। হয়ে গেছে? তোমার 8 পরীক্ষা হয়ে গেছে। তোমার? পড়াশোনা করি না। করো না? কি তোমরা মসজিদ মন্দির বাদ দাও দিয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছ কেন? পড়াশোনা ছাড়বো কেন? কোনটা আগে, পড়াশোনা না মসজিদ মন্দির? মসজিদ। হ্যাঁ? মসজিদ আগে। মসজিদ আগে? হুম। কে শিখালো এই কথা? পড়াশোনাটাও করতে হবে। এ বাবা, পড়াশোনা না যদি শিখো মসজিদে তুমি বাবরি কিভাবে লিখবে? বাবলি লিখতে পারবো। কাকে দিয়ে লিখাবে? হ্যাঁ? কাকে দিয়ে লিখাবে? আমি লিখতে পারবো তো। তোমাকে তো পড়াশোনা করতে হবে নাকি? পড়াশোনা পারি তো। করি তো পড়াশোনা। পড়াশোনা করো। হুম। পড়াশোনা ছাড়বে না, তোমরা যাচ্ছ এই পুণ্যের কাজ করছো, অবশ্যই যাও, কিন্তু পড়াশোনাটা আগে, মসজিদ মন্দির পরে হবে। তুমি যদি পড়াশোনা শিখো না, মন্দিরও বানাতে পারবে, মসজিদও বানাতে পারবে, কিন্তু পড়াশোনা যদি না করো, নিজের যোগ্যতা যদি না তৈরি করতে পারো, সেখানে মসজিদ বলুন বা মন্দির বলুন বা গির্জা বলুন, কোনোটাই কাজে আসবে না। কারণ পড়াশোনা আগে। আপনারা সবাই মুসলিম ধর্মে বিশ্বাসী তো? হ্যাঁ। মুসলিম ধর্মের গ্রন্থ অনুযায়ী ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পড়াশোনা। যারা ধর্মগুরু আছে তারা বলেন যে শিক্ষা আগে, বলতে যে পড়াশোনা নয়, মসজিদ আগে, একদমই নয়। তোমরা ইসলামের বিরোধিতা যাচ্ছ, তোমরা সেটা কি জানো? পড়াশোনা আগে। আমি বলি, পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা ইসলাম ধর্মকে খুবই ভালোবাসি এবং আমরা ইসলাম ধর্ম পালন করতে চাই। কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা ভাই মিলে ভাবছিলাম যে না, আমরা নিয়াত করেছি যে বাবরি মসজিদ যাব। এটা আমরা পড়াশোনা চলবে এবং আমাদের একটা মানে নীতি ছিল যে কি আমরা যে আধ্যাত্মিক বিষয়টা হ্যাঁ সেটাই, পড়াশোনা তো থাকবেই। পড়াশোনা পড়াশোনা আছে, শিক্ষা জ্ঞান তো সবার মানুষের থাকা উচিত এবং আমাদের যেটা ধর্মে সেটা আমরা পালন করছি কিছু কিছু ভাই মিলে, কারণ আমরা নিয়াত করেছিলাম যে যাব, সেই কারণে আমরা বেরিয়েছি। উদ্যোগ কিভাবে নিলে? অনেকে দেখছি ইন্ডিয়া থেকে তারাপীঠ যাচ্ছে, আবার কাউকে দেখছি বাংলাদেশ থেকে সৌদি যাচ্ছে, ওই দেখা দেখি কি ইনফ্লুয়েন্স বাই না, সেরকম কোনো বিষয় না। বলতে গেলে আমরা তো দেখছি এখন আমরা যে ইয়ং ভাইরা আছি অনেকেই তো খারাপ পথে চলে যাচ্ছে। এখন যে বর্তমানে যেটা হচ্ছে, তো ভাই যে আমরা কষ্ট করি, অনেক কিছুই তো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অনেক রকম ভালো মন্দ সব কিছু দেখায়। কারণ আমরা চাই যে আমরা একটা এমন কিছু কাজ করি যেন আমরা নিজের জ্ঞান থেকে করছি, কারণ এটা কোনো দেখা দেখি না। কারণ আমাদের নিয়াত ছিল যে আমরা এইভাবে সবাই মিলে যাব, এটাই। তাছাড়া থাকবে কোনো বিষয় না। যাবে তো বেরিয়ে পড়ছো, থাকবে কোথায়? আমরা রাত্রি দেখা যাক 10টা পর্যন্ত পায়ে হেঁটে পায়ে হেঁটে যাবো। তারপরে কোথায় যাচ্ছি সেটা এখনো ঠিক হয়নি, কতদূর পৌঁছবো। কারণ খাবার নিয়েছো নাকি? না, খাবার নিই নি, তবে যা আল্লাহর ভরসায় যাচ্ছি। আর সেরকম যদি হয় তাহলে মসজিদে আমরা যে কোনো মসজিদ? একটা হ্যাঁ, কোন পৌঁছাবে এটা আনুমানিক ধারণা? সেটা তো এখনো বলতে পারছি না, তবে ভাইরা কতটা যেতে পারছে সেই ভাইদের উপরে নির্ভর। এখন সব রকম মানুষ আছে, কে কতটা যেতে পারবে সেটা তো বলা না। আজকে না যেতে পারলে কালকে, কালকে নাহলে পরশু, কিন্তু আমরা নিয়াত রেখেছি যাবো তো যাবো। অনুরোধ করব যারা এই আশেপাশের স্থানীয় বাসিন্দারা আছে বা এর পরে যে গ্রাম পড়বে, খবরের মাধ্যমে যারা স্থানীয় যারা আছে এই ছেলেগুলোকে থাকার ব্যবস্থা করে দিবেন আপনার পাশের বাড়ি বা মসজিদ, যে কোনো জায়গায়। কারণ হয়তো এরা রাত 10টা বা 12টার পরে আর যেতে পারবে না, যেহেতু অনেকটা পথ যেতে হবে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার রাস্তা যাবে। সেই হিসেবে রাতের অন্ধকারে হয়তো এরা পৌঁছাতে পারবে না। অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা স্থানীয় যারা আছেন তারা অবশ্যই নজরে রাখবেন যাতে থাকার ব্যবস্থাটা করে দেন, এরা যাতে রাতটা কাটিয়ে আবার সকালে যাত্রা শুরু করতে পারে। ধন্যবাদ।